শত খারাপ কর্ম রেখো আমি কখনো নামাজ ত্যাগ করি নাই। আমি সব সময় নামাজ পড়েছি। সূর্য লাল হয়ে গেছে, এখনো সময় আছে, ওযুর পানি এনে দাও, আমি নামাজ পড়বো, আল্লাহর কদমে আমি সেজদা দিব। বলে না না, এখন নামাজ পড়ার সময় না। মুমিন ডাক দিয়ে বলবে, ফেরেশতারা না না, আমার ওযুর পানি দাও, আমার নামাজ পড়তে দাও। নামাজের মধ্যে শান্তি, সেজদার মধ্যে শান্তি। আর দুনিয়াতে আমি কোনো কিছু পাই নাই, সেজদা ছাড়া আমার ভালো লাগে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এমনি আল্লাহ ডাক দিয়ে বলল, ফেরেশতারা আমার বান্দারে আর প্রশ্ন করো না, প্রশ্নের জবাবটা আমি আল্লাহ নিজে দিয়ে দিলাম। শুধু তা না, 3 নম্বরে মুমিনের কবর অবস্থা হলো এরকম। কবর যখন চাপ দেওয়ার জন্য আসবে, আল্লাহ রাসূল বলেন মুমিনের চতুর্দিকে তার দুনিয়ার আমলগুলো যুবকের সুরত ধরে দাঁড়ায় যাবে। দৈনিক মুমিন কবরে যাওয়ার পরে ডান দিকে তাকায় দেখবে একজন যুবক, বাম দিকে একজন যুবক, মাথার কাছে একজন যুবক, পায়ের কাছে একজন যুবক। আল্লাহ রাসূল বলেন, as-salatu an yaminihi waz-zakatu an shimalihi wal-Qur'anu 'inda ra'sihi was-siyamu 'inda rijlihi। আল্লাহ রাসূল বলেন মুমিন কবরে যাওয়ার পরে ডান দিকে তার নামাজ দাঁড়ায় যাবে, বাম দিকে তার যাকাত দান সদকা দাঁড়ায় যাবে, মাথার কাছে আল্লাহর কোরআন শরীফ দাঁড়ায় যাবে, আর রোজা পায়ের কাছে দাঁড়ায় যাবে। এমনি তখন আপনি তাকায় বলবেন, কে রে তোমরা চতুর্দিকে দাঁড়ায় আছো? তোমাদের চেহারা তো আমার মা বাবার চেহারার সাথে মিলে না, আমার স্ত্রীর চেহারার সাথে তোমাদের চেহারা মিলে না, তোমাদের চেহারা তো আমার সন্তানদের চেহারার সাথে মিলে না, তোমাদের চেহারা তো আমার আত্মীয় স্বজনের চেহারার সাথে মিলে না। তোমরা কারা রে চতুর্দিকে দাঁড়ায় আছো? তোমরা কারা এইভাবে চতুর্দিকে দাঁড়ায় আছো? ডান দিক থেকে আওয়াজ আসবে, as-salatu an yaminihi। আল্লাহর বান্দারে আমি হলাম তোমার দুনিয়া থাকাকালীন নামাজ। বাম দিক থেকে আওয়াজ আসবে, ওয়াজ-যাকাতু আন শিমালিহি। আমি হলাম তোমার যাকাত এবং দান সদকা। মাথার কাছ থেকে আওয়াজ আসবে, ওয়াল কুরআনু ইনদা রাসিহি। আমি হলাম তোমার কোরআন তেলাওয়াত। পায়ের কাছ থেকে আওয়াজ আসবে, ওয়াস-সিয়ামু ইনদা রিজলিহি। আল্লাহর বান্দারে আমি হলাম তোমার দুনিয়া থাকাকালীন রোজা। ভয় করো না, চিন্তা করো না, চিন্তার কোনো কারণ নাই। কবর তোমাকে শাস্তি দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি মুমিনকে আমরা জান্নাতের ভিতরে না পৌঁছাবো। আল্লাহর কসম, একটা মুহূর্তের জন্য তোমাকে আমরা ছেড়ে যাব না। মুমিন যদি দুনিয়াতে আমল করে যায়, মুমিনের অবস্থা এরকম হবে। এই জন্য আল্লাহ নবী বলে, কোন মুমিন যদি